জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার প্রশ্ন কই কই থেকে আসে, গত বছর কই কই থেকে এসেছিল। আজকে এই ভিডিওতে আমরা জানাবো তোমাদের এই প্রশ্নগুলো গত বছর কই কই থেকে এসেছে, তোমরা দেখতে পারবা, যাতে করে তোমরা মাথায় আসে তোমাদের যে আসলে প্রশ্ন এমন হয় এবং এবছর এমন প্রশ্ন হইতে পারে। গত বছরের সাথে এই বছরের পার্থক্য তেমন নাই, কারণ একই উপাচার্য একইভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে, তো মোটামুটি একই টাইমলাইন। সো একটু প্রশ্ন কঠিন হইতে পারে, কারণ পরীক্ষার্থীর সঙ্গে তুলনামূলক গত বছর থেকে বছর কম হইতে পারে, তবে অন অ্যাভারেজ তোমরা একটা ভালো এক্সাম দিতে পারছো, আশা করি দিবা। আজকে ভিডিও করছি, এখন পর্যন্ত পরীক্ষার ডেট অ্যানাউন্স করেনি, হয়তো বা কয়েকদিনের মধ্যে করে ফেলবে। তো আমরা একটু আলোচনা করে চলো, আমি তোমাদের স্ক্রিনে যাই এবং দেখাই দিই যে আসলে পরীক্ষা প্রশ্ন গত বছর কী এসেছিল, কেমন ওরা করেছিল। ওদের রেজাল্ট খুবই খারাপ হয়েছিল, কারণ ওরা গত 10 বছর পরে এক্সাম দিছে। লাস্ট এক্সাম হয়েছিল 14-15-তে, এর মাঝখানে পরীক্ষা হয় নাই। আমরা মূল টপিকে যাবো, তার আগে বলছি যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, ফলো দাও না পেজ, তারা দিয়ে রাখো। আর যারা আমাদের অনার্স ভর্তি পরীক্ষার কোর্সে জয়েন হতে চাও, জয়েন হতে পারো, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন হয়ে শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। ইনশাল্লাহ এই শিটগুলো থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসবে কমন, ইনশাল্লাহ। যেখানে তোমরা সকল বিষয়ের সাজেশন শিটগুলো পাচ্ছ, সেগুলো পড়বা, আমাদের এক্সাম দিব। আবার বিগত 5 বছর কোশ্চেনও তোমাদেরকে আমরা দিয়ে দিচ্ছি, যার মধ্যে আজকে আমরা তোমাদেরকে এখন দেখাবো গত বছরের কোশ্চেনটা। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে 60 মিনিটে তোমাদের পরীক্ষাটা হয়েছিল। ওদের 100 এমসিকিউ পূরণ করতে হবে, সেটারও প্যারা ছিল ওদের জন্য, বাট অ্যাডমিশন এক্সামগুলো এমনই হয়। আর বাংলা 20টা কোশ্চেন প্রথমে করেছে। একটু কোশ্চেনের ধরন অনেকে বুঝতে পারো, যাতে মাথায় প্রশ্ন ধরন বুঝে না, আমি একটু বুঝিয়ে বলবো, ওকে। সো এখানে একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই যে কোশ্চেনগুলো যেমনভাবে এসেছে, আমি তোমরা একদম পুরোপুরি মানে 100 প্রশ্ন তার বিস্তারিত বলবো না, আপচাপ যদি বুঝিয়ে দেয়। বাংলাটা দিয়ে শুরু করি। দেখো এই যে কোশ্চেনগুলো এসেছে, এগুলো কিন্তু বাংলা প্রথম পত্রের প্রশ্ন। এই যে রেইনকোট থেকে প্রশ্ন এসেছে। গত বছর ম্যাক্সিমাম শর্ট সিলেবাস থেকে কোশ্চেন করেছে, এবছর শর্ট সিলেবাসকে প্রায়োরিটি দিবে, তবে ফুল সিলেবাস থেকে কোশ্চেন আসতে পারে। তাই তুমি অবশ্যই শর্ট সিলেবাস অর্ধেকগুলো পড়ো, বাট ফুল সিলেবাসের অর্ধেকগুলো পড়ো। আমাদের সাজেশন ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছিলাম। এই রেইনকোট থেকে কোশ্চেন এসেছে, এখানে সোনার তৈরি থেকে কোশ্চেন এসেছে, 18 বছর থেকে কোশ্চেন এসেছে, এখানে বাংলা দ্বিতীয় পত্র যে বানান বল থেকে কোশ্চেন এসেছে, পারিভাষিক বার্ষিক শব্দ থেকে এসেছে, এখানে এই যে দেখতে পাচ্ছ কবিতা থেকে কোশ্চেন এসেছে, এখানে তোমাদের এই যে মজিদ মতব্বর এখান থেকে কোশ্চেন এসেছে, নাটক থেকে, বিদ্রোহী কবিতা থেকে কোশ্চেন এসেছে, সোনার তরী এই যে লেখকের কাব্যগ্রন্থ থেকে মানে লেখক পরিচিতি থেকে কোশ্চেন এসেছে, এখানে যে মানিক বঙ্গোপাধ্যায়, এখানে বেশ কয়েকটা 3টার মতো এসেছিল লেখক পরিচিতি থেকে। কথা বুঝতে পারছো? এই যে এটা লেখক পরিচিতির গল্প, কিন্তু 2 নম্বরটা। তো এরকমের বেশ কিছু ছিল যেগুলো তোমাদের লেখক পরিচিতি থেকে এসেছে, এবং ম্যাক্সিমাম এমসিকিউ এসেছে তোমাদের কবিতা অংশ থেকে। গদ্য থেকে একটু কম এসেছে, কবিতা থেকে বেশি এসেছে। আর বাংলা দ্বিতীয় পত্র থেকে 60টার মতো এমসিকিউ এসেছিল। সো তোমাদের এই যে এমসিকিউগুলো এসেছে, এই যে এক কথায় প্রকাশ্য 60টার মতো এমসিকিউ এসেছিল। আর তোমাদের নাটক থেকে সিরাজদৌল্লা থেকে একটা এসেছে, আবার তোমার হচ্ছে যে উপন্যাস থেকে একটা এসেছে, 2টা এসেছে তোমার সহপাঠ থেকে। এভাবে এমসিকিউ তারা দিয়েছে আমার যতটুকু মনে পড়ে। সো এই হচ্ছে তোমাদের বাংলা এমসিকিউ। এবং এখানে আমাদের এই কোর্সের মধ্যে তোমাদের এই যে আমাদের শিট, এখানে অ্যান্সার সহ দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এই যে 1-এর হচ্ছে ক, 1-এর ক মানে হচ্ছে এই যে পদ্মবন, ঠিক আছে, এবছর এটা আসতে পারে। খ, 2-এর হচ্ছে খ, এই যে নুরুল হুদা। তারপর হচ্ছে 3-এর হচ্ছে তোমার এখানে গ, এই যে 3-এর গ হবে যৌগিক বাক্য, ওকে। সো এইভাবে দেওয়া আছে, যাই তোমরা দেখে নিবা যারা কোর্সে জয়েন আছো, বা বিগত সাল কোশ্চেনটা একটু ভালো করে দেখে যাও। ইংরেজি কোশ্চেনের যদি কথা বলি, ইংরেজি সবই আসে সেকেন্ড পেপার থেকে, সেকেন্ড পেপার থেকে, এবং প্রিপোজিশন থেকে প্রায় 3টা, ভার্ব থেকে 2টা, লিটারেচার থেকে 3-4টা করে এমসিকিউ এসেছে। এবং এটা আমাদের সাজেশন শিটে দেখিয়ে দিয়েছি। তুমি যদি একটু ভালো করে সলভ করো, আমার এই বিগত সালে এই যে 20টা কোশ্চেন দেওয়া আছে এখানে, এগুলো থেকেও হুবহু কমন পড়ে যেতে পারে।
আবার তোমার সেম টপিকে কমন পড়তে পারে, এবং বিগত সাল থেকে অনেক এমসিকিউ এসেছে। তো একটু ভালো করে বিগত সাল 10টা বছর দেখে যাও, আমাদের সাধারণ শিশু সেগুলো দেওয়া আছে, ঠিক আছে। এবং এই ইংরেজি পাঠটা নিয়ে অনেক অনেক টেনশনে থাকো। গত বছর এই ভুলটা অনেকে করেছে, ইংরেজিতে তেমন ভালো নাম্বার হতে ছিল না, বাট আলটিমেটলি তোমাকে কষ্ট করতে হবে। মনে রাখবে এখানে তোমার খুব বেশি দরকার নাই ইংরেজিটার জন্য, তুমি একদম অনেকগুলো 20টা 30টা টপিক পড়া, গুনে গুনে 10টা টপিক পড়ো, গুনে গুনে 10টা। আমি যদি একটু বলতে চাই, এখানে প্রিপোজিশন, তারপর হচ্ছে তোমার ট্যাগ কোশ্চেন, তারপর হচ্ছে তোমার এখানে লিটারেচার রয়েছে, সিনোনিম অ্যান্টোনিম রয়েছে, এগুলো থেকে এমসিকিউ থাকবেই, কনফার্ম থাকো, থাকবেই, ঠিক আছে। তারপর তোমার এখানে আরও বেশ কটা রয়েছে, যেমন তোমার এখানে ন্যারেশন রয়েছে, তোমার হচ্ছে যে টেন্স রয়েছে, পার্ট অফ স্পিচ রয়েছে, এরকম বেশ কিছু 10টা এরকম কোনো কোনো টপিক ভালো করে পড়ে যাও। ওখান থেকে মিনিমাম তোমার 20টার মধ্যে 10টা 12টা পর্যন্ত এমসিকিউ কমন পড়বে, সবই যদি তুমি নাও পড়তে পারো। সাধারণ জ্ঞানে যদি কথা বলি, সাধারণ জ্ঞানের সবই বাংলাদেশ বিষয়বলী থেকে এসেছে, তবে 2টা এমসিকিউ এসেছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলী থেকে। কোনটা কোনটা দেখো তোমরা, এইখানে রয়েছে, খেয়াল করো, কোনটা জানো, প্রথমে ছিল শাক নিয়ে একটা ছিল, আরেকটা ছিল তোমার হচ্ছে যে বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে, যে বাংলাদেশ ও আন্তর্জাতিক এই জাতিসংঘ থেকে টপিকটা এসেছিল। আরেকটা কোশ্চেন ছিল, ঠিক আছে, এই যে কোন সালে সার্ক প্রতিষ্ঠিত হয়, এইটা কিন্তু সার্ক মানে আমাদের যে সাউথ ইস্ট কান্ট্রির বিষয়গুলো রয়েছে সেটা নিয়ে। তো এই দুটো কোশ্চেন আন্তর্জাতিক বিষয়বলী, তবে সেটা বাংলাদেশের সাথে কানেক্টেড। এছাড়া বাকি যে এমসিকিউগুলো এসেছে সেগুলো কিন্তু সবই বাংলাদেশ বিষয়বলী থেকে, এবং যার মধ্যে সালের কোশ্চেনগুলো অনেক বেশি এসেছে। খেয়াল করো, এই যে 18 নম্বরটা কি সালের কোশ্চেন ছিল। জাতীয় দিবস কোনটি, দেখছো কত ইজি কোশ্চেন। সো এইটা আসছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী, 3টা সালের কোশ্চেন আসছে এখানে, দেখছো। তারপর এখানে একটা গ্রামীণ ব্যাংক নিয়ে একটা সালের কোশ্চেন আসছে 4টা, এখানে আসছে জাতিসংঘ নিয়ে একটা 5টা, এখানে সরকার গঠন নিয়ে আসছে একটা 6টা, তারপরে এখানে 6টা কোশ্চেন আসছে সাল থেকে। মানে আর কি চাই, সালের কোশ্চেনগুলো দেখে গেলে নাফ। জুলাই অভ্যর্থন থেকে কিন্তু 2 থেকে 3টা কোশ্চেন আসছে, এই যে জুলাই অভ্যর্থন একটা আসছে, এখানে একটা আসছে, আর একটা মানে ছিল। সো এই যে কোশ্চেনগুলো এসেছে মোটামুটি বেশ ভালো, এবং খুব বেশি প্যারাদায়ক কোশ্চেন ছিল না। তো একটু ভালো করে দেখে গেলে তোমরা পারবে। এবং দেখতে পাচ্ছ এই যে মুক্তিযুদ্ধের সময় কয়টা সেক্টর ছিল, নারী দিবস, খুব ইজি ইজি কোশ্চেন এসেছে, বেসিক জায়গা থেকে কোশ্চেনগুলো করেছে। আর এই হচ্ছে তোমার টোটাল 60 মার্ক, যেটা বিজ্ঞান মানব ব্যবসা সবার থাকবে। আর ব্যবসা বিভাগে 40 মার্কের কোশ্চেন এসেছিল, দেখতে পাচ্ছ এই যে 1 থেকে তোমাদের হচ্ছে যে 40টা কোশ্চেন। এই যে আমি একটু দেখাই, বিজ্ঞান ব্যবসা বিজ্ঞান আর মানবিক স্টুডেন্টরা একটু ওয়েট করে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু তোমাদের এই যে পেটেন্ট আইন মানে সংগঠন থেকে এসেছে এমসিকিউ, এই দেখতে পাচ্ছ শেয়ার মার্কেট, এগুলো কিন্তু উৎপাদনের এমসিকিউ, সংগঠনের এমসিকিউ, এই যে এটা কিন্তু হিসাব বিজ্ঞানের এমসিকিউ। তারপর হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ দীর্ঘমেয়াদী দায়, এগুলো হিসাব বিজ্ঞানের এমসিকিউ। উদ্যোক্তা, এগুলো উৎপাদনের এমসিকিউ, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ মূলধন, এই যে শেয়ার, এটা কিন্তু তোমাদের ফিনান্সের এমসিকিউ। অনেক বলো ফিনান্সের এমসিকিউ আসে না, এই যে ফিনান্সের এমসিকিউ দেখো, ঠিক আছে। এই শেয়ার এগুলো মূল ফিনান্সের এমসিকিউ, শিওর থাকো তোমরা। তো এই যে দেখতে পাচ্ছ এটা উৎপাদন ব্যবস্থা, সরি ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনার এমসিকিউ, ঠিক আছে। এই যে উৎপাদনের এমসিকিউ রয়েছে, এগুলো সবই কিন্তু এই যে ফিনান্সের এমসিকিউ রয়েছে, এই যে ফিনান্সের এমসিকিউ রয়েছে। এখন এইভাবে তোমাদের টোটাল 40 মার্কের কোশ্চেন 4টা বিষয় মিলিয়ে তারা করেছে, এবং এগুলো হিসাব বিজ্ঞানের এমসিকিউটা বেশি আসছে, ওকে। হিসাব বিজ্ঞানের এমসিকিউ বেশি আসছে, বাকিগুলো এমসিকিউ ছিল। মার্শালের চাইতে তত, এটা কি উৎপাদনের এমসিকিউ, ওকে। আর এবারে যদি আমি কথা বলি, তোমাদের কোশ্চেন খুব বেশি টাফ হয় না, বাট একটু জায়গাতে তোমাদের কষ্ট করে পড়তে হবে। মানবিকের 40টা কোশ্চেন আসছে কই থেকে, দেখো মানবিকের টোটাল এই যে 40টা কোশ্চেন, এই যে টোটাল এই পর্যন্ত 40টা কোশ্চেন, এই কোশ্চেনগুলো কিন্তু মানবিকের প্রায় 9টা বিষয় থেকে এমসিকিউ এসেছে, যেমন এইটা যুক্তিবিদ্যা থেকে এসেছে, দেখতেই পাচ্ছ। তারপর এটা কিন্তু তোমাদের এই যে জাতিসংঘের কততম, এগুলো মনে হয় ইতিহাস থেকে এসেছে, নাকি অর্থনীতি থেকে মনে হয়। এই যে তোমার ভূগোল থেকে এসেছে। তারপর এই যে দেখতে পাচ্ছ এটা মানে ভূগোল থেকে। এই যে প্রাচীন, এটা হচ্ছে তোমার ইতিহাস থেকে এসেছে। তারপর এখানে তোমরা এই যে লাহোর প্রস্তাব, ইতিহাসে কোশ্চেন, মানে যেগুলো নর্মালি দেখলেই বোঝা যায় এগুলো ইতিহাসে কোশ্চেন, এগুলো মনোবিজ্ঞানের কোশ্চেন, দেখলেই বোঝা যায়। এই যে মানুষের মন আচরণ, এটা মনোবিজ্ঞানের কোশ্চেন। মানে অনেকে বলতে পারো ভাই আমার তো মনোবিজ্ঞান ছিল না, তাহলে তুমি কিন্তু এরকম কোশ্চেন অ্যান্সার করতে পারবে না, তোমার পড়তে হবে মনোবিজ্ঞান, তাও ঠিক আছে, তোমাকে তাও পড়তে হবে, কারণ কোশ্চেন তারা করবেই, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এটাও মনোবিজ্ঞানের কোশ্চেন মেবি, ঠিক আছে। এরকমের ভালোভাবে পড়তে হবে, সবগুলো সাবজেক্টই প্রায় 9টা সাবজেক্ট পড়তে হবে। কি ইতিহাস, অর্থনীতি, পরিণতি, ভূগোল, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, তারপর রয়েছে ইসলাম ইতিহাস কি ভুলে গেছি, 9টা সাবজেক্ট। আর বিজ্ঞানের যে 40 মার্কের কোশ্চেন আসবে, বিজ্ঞানে কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল বিষয়গুলো ছিল না, কোনো ক্যালকুলেটর ইউজ ছিল না। সবগুলো যেগুলো এসেছে সেগুলো এই মোটামুটি ক্ষেত্রে তোমাদের সব নিজের জন্য হিসেব করতে পারে। এই যে দেখতে পাচ্ছ এই যে মৌখিকভাবে হিসেব করা যায় বা রাফ করে হিসেব করা যায়। এই যে দেখতে পাচ্ছ এখানে লগের এমসিকিউ এসেছে, মৌখিকভাবে রাফ করে হিসেব করতে পারবে নিজেই।
সেইগুলো পরীক্ষা আসবে এবং বেসিক জায়গা থেকে এমসিকিউগুলো আসে, বিশেষ করে সংকেতগুলো বেশি আসছে। তো একটু ভালো করে তোমরা সংকেতগুলো দেখে যাবা, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং এগুলো পরীক্ষা আসে বেশিরভাগ, তারা খুব বেশি টাফ কোশ্চেন করবে না। বিশেষ করে এখানে 40 মার্কের কোশ্চেন মিক্সড করে পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতর মিলিয়ে করবে, তবে পদার্থ এবং রসায়ন থেকে এমসিকিউ পরিমাণ বেশি থাকবে। ওভারঅল যদি আমি বলতে চাই, গ্রুপ সাবজেক্টেও শর্ট সিলেবাসকে প্রায়োরিটি দাও, তবে ফুল সিলেবাসের অধ্যায় সম্পর্কে জ্ঞান থাকা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এইভাবে কোশ্চেনটা আসে, গত বছর এইভাবে এসেছে এবং এবছরও এরকমভাবেই আসবে। সো তোমরা যদি একটু পড়াশোনা করো তাহলে ভালো কিছু করতে পারবা। গত বছর ওরা রেজাল্ট খুবই খারাপ করেছে। কী করেছে শুনবা? ছোট্ট করে বলি, ওরা টোটাল মাত্র 13% স্টুডেন্ট না 15% স্টুডেন্ট 50 থেকে 100 মার্কের মধ্যে পাইছে। আর বাকি যত স্টুডেন্ট ছিল, 33% স্টুডেন্ট 3 ভাগের 1 ভাগ পাইছে 50 থেকে 100-র মধ্যে। আর বাকি যে তোমার 2 ভাগ স্টুডেন্ট, ওরা পাইছে 35 থেকে 50-এর মধ্যে। মাত্র 15 মার্ক যেটা রয়েছে 35 থেকে 50, এই মার্কের মধ্যে তোমার 60% স্টুডেন্ট ছিল বা 70% স্টুডেন্ট ছিল, আর 33% স্টুডেন্ট ছিল 50 থেকে 100। তার মানে রেজাল্ট ভালো করেছে খুবই কম শিক্ষার্থী, 3 ভাগের 1 ভাগ, খারাপ করেছে 3 ভাগের 2 ভাগ। ওকে, তো ওই জায়গায় তোমরা যাও না, পড়াশোনা করে দিতে এক্সাম সেন্টারে যাও, যাতে করে ভালোটা এক্সাম দিয়ে দিতে বেরোতে পারো এবং তোমার পছন্দের কলেজটা তোমার চলে আসে। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।